হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আরেকটা ভিডিওতে আমরা চলে এলাম আরেকটা আপডেট জানাতে। সেটা হচ্ছে কোরিয়ার ব্যাপারে যে আমরা মার্শাল ল এর ব্যাপারে মানে সামরিক আইনের ব্যাপারে যেটা বলেছিলাম, সেটা প্রায় ২.৫ ঘন্টার মতো ছিল। তারপর কোরিয়ার পার্লামেন্ট সেই সামরিক আইন তারা অ্যাসেম্বলিতে ভোট দেওয়ার মাধ্যমে উইথড্র করেছে এবং তারা নতুন ৩০০ সিটের মধ্যে ১৯০টা ভোট তারা এই রাতে গিয়ে দিয়েছে এবং তারা এই সামরিক আইনটা পার্লামেন্টের মাধ্যমে উইথড্র করেছে। এর মানে হচ্ছে কোরিয়াতে এখন আর সামরিক আইন নেই। এটা হচ্ছে গণতন্ত্রের একটা ক্ষমতা, যে একটা গণতান্ত্রিক সরকারকে যে আর্মি বা যেই প্রেসিডেন্ট যেই চেষ্টা করুক সেটাকে সরানো এত সহজ হয় না। এর জন্য আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে গণতান্ত্রিক একটা সিস্টেমে পৌঁছানো আমাদের জন্য অত্যন্ত জরুরি। বাংলাদেশ এখন সেই প্রসেসেই আছে। আপনারা কোনো ভুল করবেন না, যাতে এমন কোনো কাজ করবেন না যাতে আমাদের সেই গণতান্ত্রিক সিস্টেমে পৌঁছানোটা ব্যাঘাত ঘটে এবং তার আগে আমরা কোনো সামরিক বা আর কোনো স্বৈরশাসকের কবলে পড়ি। আমাদের সবার উচিত বর্তমান সরকারকে সাপোর্ট দিয়ে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া, যাতে আমরা গণতান্ত্রিক সিস্টেমে গিয়ে আমাদের জনগণের ম্যান্ডেটে একটা সরকার আনতে পারি। ধরুন আজকের কাহিনীটা যদি বাংলাদেশে ঘটতো, আমরা কিন্তু কোনোভাবেই এই সামরিক আইন সরাতে পারতাম না, কারণ আমাদের কাছে পার্লামেন্ট নেই, কিছু নেই। পার্লামেন্ট থাকলেই কেবল আমরা এইভাবে আইন পাশ করে আমরা এই সামরিক আইনটা নস্যাৎ করতে পারতাম। তো এ থেকে আপনাদের বোঝা উচিত যে গণতন্ত্রের ক্ষমতা কতটুক। আমাদের অবশ্যই গণতান্ত্রিক সিস্টেমের দিকে এগোতে হবে। এজন্য আপনারা সরকারকে সাহায্য করেন। কোনো প্রকার ভায়োলেন্স, দাঙ্গা হাঙ্গামা এসবের মধ্যে আমাদের যাওয়া যাবে না। আমাদের মাইনরিটির সাথে আমাদেরকে সমান আমাদের মতোই সিটিজেনের মতো ট্রিট করতে হবে এবং কোনো প্রকার প্রোপাগান্ডায় আমাদের উদ্গ্রীব হওয়া যাবে না। তা যে দেশই চালাক, ভারত চালাক বা যে দেশই চালাক, প্রোপাগান্ডায় আমাদের কান দেওয়া যাবে না। আমাদেরকে শান্ত থাকতে হবে এবং একটা ডেমোক্রেটিক প্রসেসে আগাতে হবে, কারণ ডেমোক্রেসি থাকলেই কেবল আমরা স্বৈরশাসন থেকে মুক্ত থাকতে পারবো। এটা আপনারা আজকে কোরিয়ার এই অ্যাসেম্বলির পাওয়ার দেখলেই বুঝতে পারতেন। ধন্যবাদ সবাইকে।